তুর পাহাড়ে গেলেন, সেখানে বলা হলো কোরআন শরীফে ফাকলা নালাইক, আল্লাহ কোরআন শরীফ বলে দিলেন আপনি আপনার নালাইক খুলে আসেন, নিদে ইয়া মূসা, নেদা করেন হে হযরত কালিমুল্লাহ ইসলাম, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, আপনি পবিত্র স্থানে কাটছেন, ফাকলা নালাইক, আপনার নালাইক সব খুলে আসেন এখানে পবিত্র স্থান। পবিত্র হলো কি করে? হ্যাঁ বলো দেখি। তুর পাহাড় পবিত্র হলো কিসের দ্বারা? কিসের দ্বারা পবিত্র হলো? আরশে আজিম। আরশে আজিম বলা হয় 70,000 ভাগের এক ভাগ। আসলে এটা একটা কথার কথা, অর্থ হইলো যেটা বলা হয়, যেটা এটা সূচের যে ছিদ্র, সুই ছিল না, সূচ, এই সুয়ের যে ছিদ্র পিছনে সুতার যে প্রবেশ করায়, এই পরিমাণ সর্বোচ্চ 1 দিরহাম। 1 দিরহাম কতটুকু বলো দেখি? দেরেম সরাই বলা হয়। হাতটা তালুটাকে সমান করলে, হাতটা তালুটা সমান করলে এইভাবে পানি দিলে যতটুকু জায়গা পানি নেয়, এটা 1 দেরেম সরাই বলা হয়। হাতটাকে সোজা করলে, হাতের তালুটাকে পাঞ্জাটাকে সোজা করলে, এরকম সোজা করলে এখানে পানি দিলে যতটুকু জায়গার মধ্যে পানিটা থাকে বাকি এটা পড়ে যাবে, এটা হলো দেরেম সরাই। সর্বোচ্চ এই পরিমাণ নূর, আরশাজিমের নূর 100 ছিদ্র থেকে সর্বোচ্চ এই পরিমাণ ওই তুর পাহাড়ে আল্লাহ পাক নিক্ষেপ করেছেন। এই জন্য তুর পাহাড় সম্মানিত হয়ে গেছে। এটা কোরআন শরীফে বর্ণনা করা হইল, নুদিয়া মূসা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া ফাকলা নালাইক, আপনি তো পবিত্র স্থানে আসছেন, নালাইন সব খুলে আসেন। কিন্তু ঠিকই নালাইন সব খুলে গেলেন, ওনার নালাইন সবের ফজিলত কিন্তু কম না, উনি তো রসুল। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক আরশ দিনে গেলেন, তখন বলেন লা তাকলা নালাইক, আপনার দয়া করে আপনার এই নালাইন শরীফ, নুরুল ফকর, নুরুল সারাফত ইত্যাদি ইত্যাদি এগুলো খুলবেন না, আপনি এটা পড়ে আসেন, এখানে খুলবেন না। এটা কেন? এর কারণে আরশাদিম সম্মানিত হবেন, সৃষ্টির কাছে ফকর করবেন। মূল আর আরশাদিমের মূল, এটা তো ঠিকই আছে, এটা তো আশ্চর্যের কিছু না, এটা তো কম, আমি তো মনে করি কম এটা। কারণ আরশাদিমের সাহস হয় না এটা বলতে যে সরাসরি আপনার এই স্পর্শ মোবারক আমি লাভ করি, আপনার নালাইন শরীফ স্পর্শ আমার যথেষ্ট। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আরশে আজিম তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবারক যায়, সেখান থেকে এক কাতরা নূর মুবারক দ্বারা সৃষ্টি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো ঠিকই তো আছে। আরশে আজিম তো বেকুল, আর ওখানে নারায়ণ শরীফ খুলে দিতে হলো, তাহলে কেমন হইলো? তাইলে এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান ফজিলত, তাহলে কতটুকু কি সংখ্যা আবদ্ধ হবে? এটা সংখ্যাতে আবদ্ধ করা যাবে না। মানুষ তো এটাও ফিকির করেন, এটা কোরআন সুবিধা আছে। এটা হযরত কালিম বলা হচ্ছে যে আপনি নারায়ণ শরীফ খুলে আসেন। আর হাদিস হচ্ছে যদিও ওই ফাঁসে কতগুলি বাতিল ফেরকার সুতরা কিলোগাল করে হাদিস শরীফ নিয়ে, এটা বিশুদ্ধ হাদিস শরীফ যে আপনি দয়া করে নারায়ণ শরীফ খুলবেন না, কারণ আপনার এটা স্পর্শ মোহরের কারণে, নূর তাবারক স্পর্শ মোহরের কারণে আরশাদিম সম্মানিত হবেন এবং সমস্ত সৃষ্টির কাছে ফকর করবেন। সুবহানাল্লাহ। কাজে এটা তো সংখ্যায় আবদ্ধ করা যাবে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশ্লিষ্ট যা কিছু আছে, এই কোন বিষয়গুলি সংখ্যা আবদ্ধ করা সম্ভব না, অসংখ্য অগণিত। আল্লাহ অসীম, আল্লাহ অসীম। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সাথে সংযুক্ত হওয়ার কারণে উনিও অসীমের মধ্যে গেছেন। সুবহানাল্লাহ। ওনার সবকিছু অসীম, অসংখ্য অগণিত।